প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে। সাথে আছি আমি শায়লা শারমিন। এখন দেখবেন ঢাকা থেকে প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে রয়্যাল বাংলা টিভির সংবাদ। দেমলায় জাতীয়তাবাদী শক্তির ধারক ও বাহক যুবদল নেতা হানিফ মিয়া। দুর্দিনে যুবদলের নেতাকর্মীদের সুখে দুঃখে পাশে ছিলেন এই নেতা। ফ্যাসিস্ট হাসিনা সরকারের সকল দমনপীড়ন নির্যাতন সহ্য করে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। এই অঞ্চলে জাতীয়তাবাদী ঐক্যের ধারক হানিফ মিয়া। গত ১.৫ দশক ধরে তিনি ছিলেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আতঙ্ক। রাজপথে সর্বদা সচেষ্ট ছিলেন নেতাকর্মীদের নিয়ে। ডেমরার একটি মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি সারুলিয়া এলাকার বাসিন্দা মুরহুম আকবর আলীর সন্তান। ছাত্র জীবন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। গত ২০০৩ সালে তিনি সারুলিয়া ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তার বিচক্ষণতা এবং দলের প্রতি আনুগত্য ও ত্যাগ স্বীকারের মূল্যায়ন স্বরূপ পরবর্তীতে তাকে ডেমরা থানা জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। ২০১৩ সালে তাকে রানী মহলের সামনে জামাতে ডাকা হরতাল চলাকালীন সময়ে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী, কারণ তিনি ছিলেন রাজপথে জাতীয়তাবাদী শক্তির পক্ষের একজন সৈনিক। গত ১.৫ দশকে বহু হামলা মামলা নির্যাতনের শিকার হয়েছেন তিনি। আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলনে সর্বোচ্চ সংখ্যক নেতাকর্মীদের উপস্থিতি দেখিয়েছেন তিনি। গত ৫ আগস্ট ছাত্র জনতার নেতৃত্বে বৈষম্য বিরোধী আন্দোলনে ফ্যাসিস্ট সরকার পতনের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ৩১ দফার ভিত্তিতে দেশ পুনর্গঠনের কাজে মনোনিবেশ করেছেন মোহাম্মদ হানিফ মিয়া। তিনি ডেমরা থানা জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক পদপ্রার্থী হিসেবে সকলের কাছে জনপ্রিয় একজন ব্যক্তি। তার ব্যক্তি ইমেজ এই এলাকার সকল নেতাকর্মীদের কাছে পছন্দনীয়। সবাই চায় তার মতো লোক আগামী দিনে ডেমরা থানায় জাতীয়তাবাদী যুবদলকে এগিয়ে নিয়ে যাক। আমার রাজনীতির পথ চলা শুরু সেই ৯০-এর করে। তখন ছাত্র জীবন থেকেই আমি রাজনীতি শুরু করি। স্কুল জীবন থেকেই আমি যখন আল্লাহ সালাউদ্দিন আহমেদ সাহেব সংসদ সদস্য হয়ে সংসদে আসে, আমার কাছে ওনাকে সবসময় একজন বাস্তব নায়ক হিরো আমার কাছে মনে হইতো। ওনাকে দেখেই বা ওনার কার্যক্রমগুলো দেখেই আমি রাজনীতি শুরু করি। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ বা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের খাল খনন কর্মসূচি, ওগুলা নিয়ে অনেক পোস্টারিং হয়। উনি মানুষের পাশে কিভাবে ছিলেন, জনগণের দেশের জন্য কি করছেন, আমি আল্লাহ সালাউদ্দিন আহমেদ সাহেব বা অনেক সিনিয়র নেতাদের থেকে আমি শুনতে পারি। শুনে এই দলের প্রতি আমার ভালোবাসা শুরু হয়। তখন থেকেই আমি এই বিএনপি রাজনীতির সাথে জড়িত। এখন পর্যন্ত এই দলের সাথেই আছি। বাকি জীবনটা এই দলের জন্য কাজ করে যাতে যেতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাকে সেই সুযোগ দান করেন। তখন আল্লাহ সালাউদ্দিন আহমেদ সাহেব প্রথম সংসদ সদস্য হন। তখন আমি শাহরুলিয়া গ্রামের, তখন তো মাউতালি ইউনিয়ন, ওই ইউনিয়নের শাহরুলিয়া ৩ নং ওয়ার্ডের ১ নং শাহরুলিয়া গ্রামের ১ নং ইউনিটের আমি যুবদলের সভাপতি হই। তখন থেকে শুরু সংগঠনের কাজ করা। আওয়ামী লীগের এই ১৬ বছরের দেশ পরিচালনায় স্বৈরাচার বলতে আমরা এরশাদকে জানতাম, তার থেকেও ১০০ গুণ বেশি তার স্বৈরাচারী দেশ পরিচালনা, দেশ চালানো জনগণের উপর। আমরা তো যারা জাতীয়তাবাদী বিশ্বাসী বা বিএনপির নেতাকর্মী ছিলাম, বিরোধী দলের অন্য দলের নেতাকর্মী যারা ছিল, তাদের উপরে যে জুলুম নির্যাতন এই সরকার চালায়, এটা তো শুধু আমাদের উপর না, জনগণের উপর। আপনারা যারা ছিলেন সাংবাদিক সহ ছাত্র বা সাধারণ জনগণের উপরে যে নির্যাতন জুলুম আওয়ামী লীগ সরকার চালায়, এটা আর বলার তো আর বাকি থাকে না। আমি যখন 111-এর পরে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমানের উপরে যে সন্ত্রাসী কার্যক্রম, যে নির্যাতন সরকার 111 সরকার চালায়, তখন থেকে আমাদের সংগঠনটা আমরা ঢাকা ৪-৫ আল্লাহ সালাউদ্দিন আহমেদ সাহেবের, তখন তিনি জেলে, আল্লাহ সালাউদ্দিন আহমেদ সাহেবের যোগ্য উত্তরসূরি তানবীর আহমেদ রবিন সাহেবের নেতৃত্বে ঢাকা মহানগর দক্ষিণ বর্তমান সদস্য সচিব তানবীর আহমেদ রবিন সাহেবের নেতৃত্বে আমরা মাঠ গোছানোর কাজ শুরু করি। আমরা মাঠে নামি, সেই 111 থেকে প্রতিটা প্রোগ্রামে আমরা প্রোগ্রামগুলি করি, সাকসেস করি, কাজ চালাই। আওয়ামী সন্ত্রাসদের, যুবলীগ ছাত্রলীগ সন্ত্রাসদের লাল চক্ষু উপেক্ষা করেও তাদের সন্ত্রাসী কার্যক্রম আমরা ভয় না পেয়ে আমরা তানবীর আহমেদ রবিন সাহেবের নেতৃত্বে আমরা এই ঢাকা মহানগর দক্ষিণের প্রতিটা কার্যক্রমে দলের মিছিল মিটিং, দলের প্রোগ্রামগুলো আমরা অংশগ্রহণ করি এবং আন্দোলন সংগ্রাম তার নেতৃত্বে
আমরা দক্ষিণে কাজ করি। আমি যাত্রাবাড়ি আল্লাহ সালাউদ্দিন আমান সাহেবের রবিন সাহেবের নেতৃত্বে আমরা ওইখানে একটা প্রোগ্রাম ছিল, ওই জনপথের মোড়ে আমরা অবস্থান নিই। আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে তখন একটা আন্দোলন হয়, আমরা ওই আন্দোলনে শরিক হই। যাত্রাবাড়িতে মামলা হয় আমার নামে, এই শেখের জায়গায়। ওইখানে আমার সহকর্মী, আমার ছোট ভাই সম্পর্কে বাগিনা সাইদ ৬৭ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক, আপনারা জানেন আওয়ামী সন্ত্রাসীদের হাতে উনি এই ৫ আগস্টের পরপরই আমাদের এক প্রোগ্রামের শেষ করে যাওয়ার সাথে সাথে আওয়ামী সন্ত্রাসীদের হাতে খুন হয়। ওই সময় ওই ছেলেটা আমার সাথেই ছিল। 2টা গুলিও কিন্তু ওর লাগে, 2টা গুলি, ওর একটা পায়ে, একটা এই কোমরের নিচে ওর গুলি লাগে। ওকে হাসপাতাল নিয়ে আমরা সবাই যাই, ওইখান থেকে নিয়ে আসি। আমার সহকর্মী মোফাজ্জল ভাই সহ, এখন ঢাকা মহানগর দক্ষিণের সম্মানিত সদস্য, উনি সহ ওর হাসপাতালের ট্রিটমেন্টের ব্যবস্থা করা হয়। এর কিছুদিন পরেই যুবদলের আবার একটা কমিটি হয়, আমাদের ডেমরা থানা যুবদলের কমিটি। রফিকুল ইসলাম রফি সভাপতি, আমি সাধারণ সম্পাদক, আর শাওন মোল্লা সাংগঠনিক সম্পাদক। আমরা আন্দোলন সংগ্রামে ডেমরাতে আমার নেতৃত্বে বা আমার সহকারী যারা আছে সবাই আমরা আমাদের নেতৃত্বেই এখানে আন্দোলন করি। মামলা তো আমার সাধারণ কর্মী যারা ছিল, ধরেন বাজারে কাঁচামালের ব্যবসা করে, ওরা আমার সাথে মিটিং মিছিল করছে। বাজারে মাছের ব্যবসা করে, ওরা মিটিং মিছিল করছে। এই সাধারণ একবারে কর্মীগুলো আছে, ওদের নামে ওরা ৫, ৬টা, ৭টা, ৮টা মামলা দেয়। মামলা তো শুরু, গাইবী মামলা হয়, গাইবী মামলা প্রায় 14-15টা মামলা একসাথে গাইবী মামলা দেওয়া হয়। এইভাবেই আন্দোলনের মামলাগুলা বা নির্যাতনগুলো আমাদের উপরে করে। দলের সাথে জড়িত আছি, নির্যাতন জুলুম সহ্য করে আমরা মাঠে এখনো আছি। সামনেও ইনশাল্লাহ দলের সাথে যে ধরনের এই কর্মসূচি আসুক, নির্বাচনের কর্মসূচি আসুক, যেহেতু রাজনৈতিক দল, নির্বাচন একটা আন্দোলন, মাঠ পর্যায়ে যদি আন্দোলন করতে হয় আবার আমরা প্রস্তুত আছি। আমরা আন্দোলনের জন্য দল ঊর্ধ্বতন আমাদের কেন্দ্র থেকে কর্মসূচি বাস্তবায়ন করার জন্য প্রস্তুত আছি ইনশাল্লাহ।